আল্লাহ পাক বলেন তোমরা যখন নামাজের ইচ্ছা পোষণ করে নামাজ পড়তে যাও তখন তোমরা মুখ ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসি করো, দোনো পায়ের টাকনু ধৌত করো। এই বিধানটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আপনি ওযু করতে গেলে সুন্নত তরিকা আছে না নাই? আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে চারটা ফরজ রয়েছে, কিন্তু সুন্নত গুলো লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে নাই। আপনি তিনবার কুলি করেন, তিনবার নাকে পানি দেন, প্রত্যেকটা অঙ্গ আপনি তিনবার ধৌত করেন, এরপর আপনি মিসওয়াক করেন। ঠিক কি না ভাই? ঠিক ঠিক না? আপনি ওযুর শুরুতে দোয়া পাঠ করেন, ওযুর মাঝখানে দোয়া পাঠ করেন, ওযুর শেষে আপনি দোয়া পাঠ করেন। এই যতগুলো সুন্নাত আপনি পালন করলেন, একটা সুন্নাত কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে নাই, বরং এই সুন্নাতগুলো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান আমি আদায় করব, পালন করব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি স্বীকার করেছি মানে হচ্ছে আমি যত কাজ করব, যত ইবাদত করব, সবগুলো ইবাদত কার তরিকায় করব? আওয়াজ করব কার তরিকায় করব? এইবার আসেন ওযু করে আল্লাহ তাআলার বিধান। আপনি যখন নামাজ পড়েন আল্লাহ পাক বলেছেন ওয়া ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি। তার মানে আপনি কালিমা যে পড়ছেন, আপনার একবার আমি বাথরুমের উদাহরণ দিলাম, তো সম্ভবত বাথরুমের একটা কথা বলছিলাম। বাথরুমে যাওয়ার সময় রাসূলুল্লাহ তরিকা আছে না নাই? মসজিদে প্রবেশ করার সময় রাসূলুল্লাহ তরিকা মনে হয় নাই? আপনি যেখানেই যাবেন, আপনি যেখানেই যাবেন, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, সেখানে রাসূলের তরিকা আছে না নাই? আছে। তাহলে আমরা যারা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমা স্বীকৃতি প্রদান করেছি, আর একটা কথা বলি, মজার কথা, অনেকে এই কালিমাটা শুদ্ধ করে পড়তেও জানে না। আছে না নাই? কন্যা কাকা এই কালিমাটা শুদ্ধ করে পড়তেও জানে না, থাকতো কালিমা মানবে। আরে অনেক হিন্দুরাও এই কালিমা মুখস্থ করতে পারে, বিশ্বাস হয় না আপনাদের? আপনি তাহলে ওই যেখানে সেলুন দোকানদার জিজ্ঞেস করেন, বলে আপনি কালিমা পড়তে পারেন? উনি পড়তে পারেন, উনি কিন্তু এটা মানেন না, উনি পড়তে পারেন। কিন্তু আজকে আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও এই কালিমাটা আমরা সহি শুদ্ধ করে পড়তে পারি না। একজন যদি কালিমা পড়ে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ, কি কইবেন? আমি বললাম না কি কালিমা হইলো? এটা তো শুধু দোয়া, কত আগে কম বুঝে আছেন, জীবনে নামাজ পড়ছেন, কালিমা পড়ছেন, শুনি আমরা ওনারে এই তাবলীগে কালিমা দিচ্ছেন হঠাৎ করে, আই সুদর আমার অবস্থা ভিতরে খারাপ, কথা কয় না। আমি জিজ্ঞাসি কালিমা মানে কয় বিপদের দোয়া, আমি কোন একটা বিপদের দোয়া হইতো, কত আগে কম বুঝে আছেন, এলো আমাদের অবস্থা। তাহলে আমরা যারা কালিমা পড়েছি, কালিমা পাঠ করেছি, খেয়াল করেন। আচ্ছা, এখানে আমার সমালোচনা অনেকে করে, আমি এখানে আজকে জিজ্ঞেস করি, এই কালিমা মামলা কেউ কি এখানে আসেন? এরকম থাকলে সাহস করে হাতটা তোলেন, বলো কালিমা তো এমনি পড়ি দয় মানি না, এরকম কেউ আছেন? কথা বুঝুন না, মানে আপনি কালিমা পড়েন তবে আপনি মানেন না, কথা কয় না। আপনি কালিমা পড়েন তবে আপনি মানেন না, এরকম এখানে আছেন? থাকলে হাতটা একটু উড়ে আপনাকে আমরা চাই একটু, আছেন নাকি কেউ? আচ্ছা যাক, আসেন। যারা কালিমা পড়েছে এবার তাদেরকে নিয়ে ধরা, তাদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা। আমি বলেছিলাম সূরাতুল বাকারা আয়াত নম্বর 208। আসেন তাহলে যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমা স্বীকৃতি প্রদান করেছেন, আমি তাদের কাছে ওয়াজ করব। যারা এই কালিমা মানে না, তাদেরকে আমার কোনো ওয়াজ নাই, কারণ আল্লাহ তাদেরকে ওয়াজ করেন নাই। আমার আল্লাহ কালিমা ছাড়া মানুষকে কোনো ওয়াজ করেন নাই। আল্লাহ যত ওয়াজ করেছেন সবগুলো ওয়াজ কালিমাওয়ালা মানুষের জন্য করেছে। সুবহানাল্লাহ। এজন্য যত জায়গা আসছে নামাজের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ নামাজ পড়ো, হে ইমানদারগণ যাকাত দাও, হে মানুষ যাকাত দাও। এটা কারণ মানুষকে তো হিন্দুরাও শামিল, হিন্দুরা মানুষ না, এজন্য আল্লাহ পাক নামাজের কথা